হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। দেখো, এটা হচ্ছে খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা চিকেনের রেসিপি। তার জন্য দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ, হাফ কিলো পেঁয়াজ আর দুটো টমেটো কেটে নেওয়া হয়েছে, আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা আর রসুন আছে, আর আছে আদা বাটা। এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট স্টেপে। আর এই রেসিপিটা আমার মা রান্না করছে। আর এখানে দেখো, আমরা যে কাঁচা লঙ্কা আর রসুনটা এখানে কেটে রাখা হয়েছিল, লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। আমরা খুব একটা দিইনি, তো সেইটাকে আমরা পেস্ট করে নেব। আর এখানে দেখো, বড় একটা কড়াই বসে নেওয়া হয়েছে। এই কড়াইয়ের মধ্যে প্রথমেই আমরা যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ, যেটা কুচিয়ে রাখা ছিল, আর হচ্ছে টমেটো। এখানে আমরা উইদাউট অয়েলে পুরোপুরি রান্নাটা হবে। তোমরা হয়তো ভাবছো যে এটা কী করে হবে, বাট পুরো রেসিপিটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো দেখো, প্রথমেই এখানে আমরা এটাকে দিয়ে মানে টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আর এখানে দেখো, কাঁচা লঙ্কা আর রসুনটাকে, এটা আদা বাটা হয়েছে, মানে আধ ভাঙা মতো হয়েছে। এটাকে আমাদেরকে আরেকবার পেস্ট করে নিয়ে এটাকে স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। আর এখানে দেখো, এটা আমাদের বাড়িতে পাতা টক দই। এটা হচ্ছে ফুল ক্রিম দিয়ে টক দই পাতা হয়েছিল। তো সেইটাকে আমরা পুরোপুরি জল ঝরিয়ে এটাকে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ, এরকম কাপড়ের মধ্যে রেখে এটাকে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে যেটা হয় যে টক ভাবটা কিন্তু একদমই থাকে না, খুব ভালো লাগে খেতে দইটা। আর এইটাকে আমরা এই যে কাঁচা লঙ্কার যে পেস্টটা রাখা আছে সেটার মধ্যে এটাকে অ্যাড করব। দিয়ে এটা অ্যাড করার কারণ হচ্ছে এটাকে একটা স্মুথ যাতে হয়, যাতে টক দইটা পরে ফেটে না যায়, সেই কারণে এটাকে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। মানে মিক্সিতে পেস্ট করলেই কিন্তু টক দইয়ের সাথে লঙ্কার পেস্টটাও একেবারে হয়ে যাবে, তা একটা স্মুথভাবে থাকবে। আর এটা দেখো, আমাদের এখানে পেঁয়াজ আর এখানে টমেটোটা যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু মোটামুটি একটুখানি মজেছে, মানে একটু নরম হয়েছে। তার মধ্যে আমরা যে পেস্টটা করেছি, মানে হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন আর দই দিয়ে, সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদেরকে ভালো করে কষাতে হবে। এবার তোমরা হয়তো ভাববে যে এটা কষাবে কি করে, এটা তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে, যেহেতু আমরা দইটা দিয়েছিলাম, দইয়ের মধ্যে কিন্তু একটা ক্রিমিনেস থাকে, একটা অয়েল ভাব থাকে। তো সেই অয়েলে কিন্তু আমাদের প্রথম স্টেজের এই স্টেপটা কিন্তু কষানো হবে। তারপর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। আদা বাটা আমরা এখানে 1 চামচই দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিতে পারো। 1 চামচ আদা বাটা দেওয়ার পরে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো টোটাল 2 চামচ মতো দেওয়া হয়েছে। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এটার সাথে ভালো করে মিক্স করে নেব। এবং এতক্ষণ ধরে যে এটা কষানোটা হচ্ছে, আস্তে আস্তে তোমরা বুঝতেই পারছো যে এগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে যাচ্ছে। তারপর এখানে পরিমাণ মতো নুন দিতে হবে। নুনটাও আমরা এখানে 2 চামচ দিয়েছিলাম, যদি পরে লাগে সেটা পরে দেওয়া যাবে। তারপর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এখানে 2 চামচ দেওয়া হয়েছে। এই সমস্ত মশলাটাকে দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। তারপর দেখো, এখানে আমাদের চিকেনটাকে আমরা রেখেছি, এটা ধুয়ে টুয়ে রাখা আছে। আর এইখানে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু মশলাগুলো কিন্তু প্রায় কষানো হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমরা টক দইটা দিয়েছিলাম, আর টমেটো, পেঁয়াজ, এটা সবার মধ্যে একটা জলীয় ভাব থাকে, তো সেই কারণে কিন্তু অনেকটাই পরিমাণে জলটা বেরিয়েছে। তারপর আমরা এখানে চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পরে চিকেনের যে ফ্যাট, সেটা থেকে কিন্তু আমাদের পুরো রান্নাটা হবে। চিকেন দেওয়ার পর এটাকে ভালো করে কষাতে হবে। আর এটাকে যতবারই কষানো হবে ততবার কিন্তু ঢাকা দিয়ে কষালে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবং ভালো করে সেদ্ধও হয়ে যাবে। দেখতে পাচ্ছ ঢাকা দেওয়ার ফলে আমাদের কতটা জল বেরিয়েছে, কারণ এটা কিন্তু চিকেনের জল। আলাদা করে এখন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, চিকেনের জলেই কিন্তু পুরো মশলাটা কষানো হয়ে যাবে। তারপর দেখো, এখানে কতটা পরিমাণে অয়েল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। চিকেন থেকে কিন্তু কতটা অয়েল বেরিয়েছে, প্লাস দই থেকেও অয়েল বেরিয়েছে। এটা কিন্তু যেহেতু আমরা অয়েল ছাড়া করছি, চিকেনের ফ্যাটটাই কিন্তু এখানে রিলিজ হয়ে বেরিয়েছে। ঠিক এই অয়েল দিয়ে, মানে চিকেনের ফ্যাটেই কিন্তু আমাদের পুরো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কতটা জলও বেরিয়েছে। তেজপাতাটা এখানে পরে দেওয়া হয়েছে, কারণ তেজপাতাটা মা প্রথমে দিতে ভুলে গেছিলো। তবে কোনো অসুবিধা নেই, পরে দিলেও কিন্তু জাস্ট ফ্লেভারটার জন্যই আমাদের দরকার। তারপর এখানে গরম মশলাটা দিয়ে দিতে হবে। গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে। যা যা মশলা চিকেনের মধ্যে লাগে প্রায় সব কটাই দিতে হবে রান্নার সময়, কিন্তু শুধুমাত্র অয়েলটা ছাড়া। এবার তোমরা হয়তো ভাববে যে এটা কীরকম খেতে লাগে। টু বি অনেস্ট, এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর দেখতেও যেরকম হয়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। যারা হেলথ কনসিয়াস, যারা হেলথ মেনটেন করছো, যারা জিম করো, বা যারা তোমরা স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই
এই রেসিপিটা কিন্তু অবশ্যই তারা ট্রাই করবে, আর এই রেসিপিটা সত্যিই খুবই খেতে ভালো হয়। দেখো এখানে আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়ে এসছে। এইবারে আমাদের মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, চিকেনটা 50% মতো কুক হয়ে গেছে, এটাকে আরও কিছুক্ষণ আমাদের রান্না করে নিতে হবে। আর পরিমাণ মতো আমরা যেহেতু গ্রেভি রাখবো, তো সেই জন্য পরিমাণ মতো আমরা এখানে জলটা দেব। তবে এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, এখানে একটু জলটা যাতে গরম হয়, মানে গরম জলটা দিলেই কিন্তু ভালো হয়, তাহলে টেস্টটা ব্যালেন্স থাকে আর টেস্টটা খুবই ভালো আসে। চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর আমরা এখানে গরম জলটা দিয়ে দেবো। তারপর দেখো আমাদের এখানে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেনের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে জাস্ট জমে যায়। সো দেখো আমরা এখানে কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা। তারপর আমরা এটাকে নামিয়ে নিয়েছি আর নামিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি। এবার আমরা লাঞ্চে কী খাচ্ছি, মানে সেই দিনকে আমার মা লাঞ্চে কী রান্না করেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এটার কতটা পরিমাণে অয়েল রিলিজ করেছে চিকেনের ফ্যাট থেকে, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যেন তেল দিয়ে রান্নাটা করা হয়েছে। সত্যি এটা খেতে খুবই দারুণ হয়। সো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আমাদের লাঞ্চের কী মেনু আছে আর আমাদের খেয়ে এটা কেমন লাগলো তোমরা এই রিভিউটা দেখে নাও। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। কি গো আজকে কি রান্না করেছো বাবা? কি করেছো আজকে? চিকেন। চিকেন আর এটা হচ্ছে পুঁই শাক তরকারি, কুমড়ো আলু বেগুন দিয়ে তরকারি, আর এটা হচ্ছে আমরা আর আমের অম্বল, এটাকে অম্বল বলে। মানে চাটনিও না টকও না? চাটনিও না টকও না। মাংসটা খাও, চিকেনটা খাও, চিকেনটা খেয়ে বলো কেমন আছে। হেভি হয়েছে চিকেনটা। কি দিয়েছে? বলো দেখি। সেটা তো বলতে পারবো না। কেন বলতে পারবো না? বলো না কি কি দিয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। পেঁয়াজ রসুন আদা মশলা টমেটো দই। এবার আমি খেয়ে দেখি। আমার সোমা ভালো রান্না করে, আমার রানী মা। দারুণ। হচ্ছে আমার রানী। তোমরা জানো মা না তো? প্রত্যেকবার রান্না করবে আর আমার কাজ হচ্ছে খেয়ে বলা যে রান্নার মধ্যে কি কি দিয়েছে। এ হচ্ছে আমার রানী। কি কি দিয়েছে? আজ তো খাওয়া শেষ করবা, খাওয়া হয়ে গেছে। খাচ্ছি। ঠিকই বলেছে, পেঁয়াজ রসুন আদা তো আছেই, দই টমেটো দই আছে, টমেটো আছে। চাট মশলা দিয়েছি। না, না, গরম মশলা। গরম মশলা দিয়েছে। হেভি হয়েছে মাংসটা। আর কি দিয়েছে? পুরো খা। ওরকম করে চেকে চেকে দেখছিস কেন? ভাত দিয়ে খাবি। হেভি হয়েছে হেভি হয়েছে হেভি। এবার আমি চিকেন দিয়ে খাবো, তখন তো এমনি টেস্ট করেছিলাম, বাট আজকে আমার মা চিকেনে আলু দেয়নি, চিকেনটা কষা করেছে। তুই আমাকে যাওয়ার সময় কি বলে গেছিলি? কি রান্না করতে বলেছিলি? কম তেল দিয়ে রান্না। কম তেল বলিনি, উইদাউট তেল, উইদাউট অয়েলে। উইদাউট অয়েল, মানে তেল ছাড়া মাংস রান্না। তাই করেছি। তুই কি বুঝতে পারছিস তেল আছে কিনা? তাই করেছি। লিটারালি আমি বলেছিলাম ঠিকই, বাট আমি একদমই এটা বোঝা যাচ্ছে না যে তেল ছাড়া। ইয়েস, তোমরা যারা খাওনি কখনো, ভাবছো যে কেমন হবে, তারা অবশ্যই ট্রাই করবে। দারুণ লাগে, বুঝতেই পারবে না যে তেল ছাড়া হয়েছে। দই দিতে হবে টমেটো হ্যাঁ, বলিনি কেন দিদা খেতে চাইবে না? তেল ছাড়া আগে মিষ্টি খেতে, আগে গুডমিল দিয়ে দিয়েছে, ভালো 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 ভাবতে মনে হচ্ছে কি তেল নেই মধ্যে? দইটা আছে। একটুও মনে হয় না। আমি খাওয়াটা এনজয় করি, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে।